তোপচাচি উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমারের বাড়ি এটা ছিল। তিনি এখানে থাকতেন, শুটিং করতেন। কলকাতা থেকে 350 কিলোমিটার, বর্ধমান থেকেও খুব একটা দূর নয়। এই হচ্ছে বাড়ি, বিশাল বাড়ি, বিশাল সুন্দর। এখন কেউ থাকেন না, ওনার নাতি বিক্রি করে দিয়েছেন জানালেন। এটা স্টাফ কোয়ার্টার্স ছিল এগুলো। বিশাল গার্ডেন, একে বলে গাড়ি বারান্দা, পোর্টিকো। এখানে গাড়ি এসে, যারা খুব রিচ পিপল তাদের গাড়ি এসে এখানে ডাইরেক্টলি দাঁড়ায় এবং মেন গেট এটা খুলে যেত, তিনি সরাসরি ঢুকে যেতেন। ওপরে সুন্দর সেই আমলের একটা ফ্যান এখনও দেখা যায়, ফ্যানগুলো সেই আমলের। বেচারা বাড়িটা পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, ঘরগুলো তালা বন্ধ। সত্যি সুন্দর ছিল বাড়িটা, থাকার মতো বটে। তবে খুবই বড়, আমাদের তো অভ্যাস নেই এত বড় বড় বাড়িতে থাকা। অনেক বসার জায়গা, বিশাল বাগান, পাঁচিল ঘেরা। কোথায় ছেড়ে কোথায় বসবো, সম্ভবত ওটা গাড়ি রাখার জায়গা ছিল। ঘরের অবস্থা খুবই সঙ্গীন। নাতি বিক্রি করে দিয়েছে বলে এটা আমি শুনলাম, সত্যি মিথ্যা অবশ্য জানি না। অপূর্ব, তবে সত্যি একটা বাড়ি মেনটেন করা তো খুব মুশকিল। এই সেই গাড়ি রাখার জায়গা, এখানে 3খানা গাড়ি এবং তাদের হয়তো সোফারদের থাকার জায়গা ছিল ডান দিকে। এবং পাঁচিল দিয়ে ঘেরা, কত বড়, মেনটেন করাটাই সত্যি খুব মুশকিল। কত বিঘে জমি আছে বাপরে বাপ। এটা পেছন দিকটা, এটা পেছন দিকটা। আমরা এই দিক দিয়ে এসেছি, এখানে ঢোকার রাস্তা আর্টিস্টিক, মানে যখন পুরোনো দিনের সিনেমাগুলো, সেগুলোতে বোঝা যাবে বাড়িটা কেমন ছিল। এটা পেছনের অংশ, এখানটা শোবার ঘর ছিল, কিন্তু অন্ধকার তো দেখা যাচ্ছে না। এই বাঁদিকটা শোবার ঘর ছিল। পার্ক, বাচ্চাদের চিন্তা ভাবনা করে ওখানে পার্ক করেছিল। সেই আমলের সাবমার্সেবল। এটা এখন যেসব দেখভালের জন্য আছে, কেয়ারটেকার, তারা থাকে, তাদের বাসস্থান। এটা বাড়ির আরেকটা সাইড ফেস, ওপরে 3টে ট্যাঙ্ক, সিঁড়ি আছে ছাদে যাওয়ার জন্য আলাদা করে। বিশাল বিশাল সব গাছ, এখনো দামি দামি গাছ আছে। এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাব, বাঁদিকে আমাদের রাস্তা। তুমকুরে বাড়ি পর্যটন হলো। এই সেই গেট, আমরা আবার গেটের কাছে ফিরে এলাম। সময় যারা দেখভাল করতেন এই বাড়িটা, তাদের কোয়ার্টার্স। এখনো হয়তো কেউ কেউ থাকেন, অনেক কোয়ার্টার্স আছে। সত্যি এত বড় বাড়ি দেখভাল করা তো চারটেখানি ব্যাপার নয়, অনেক লোকজনের। খুব সুন্দর লাগলো, স্মৃতি ভেসে উঠলো। এখানে উত্তম কুমার অনেকবার একা একা গাড়ি চালিয়ে এসে থেকেছেন। উনি যখন খুব ক্লান্ত হয়ে পড়তেন তখন এই বাড়িতে এসে থাকতেন। তখন সব প্রাণবন্ত ছিল। এখনও অনেক গাছপালা আছে চারিদিকে। এটা হচ্ছে তোপচাচি লেকের গেট, তা যাওয়ার দিকে রাস্তা, ফিরে যাওয়ার রাস্তা। এখন যাওয়ার আসার পথে এই বাড়িটা দেখা যায়, পুরোনো দিনের স্মৃতি। বাই বাই, বাই বাই উত্তম কুমারের স্মৃতিসুধায় মগ্ন এই বাড়িটা।